নমস্কার বন্ধুরা, আমার সমস্ত দাদু ঠাকুমারা এবং রাজ্যের সমস্ত বয়স্ক মানুষদের প্রথমেই জানাই আমার শ্রদ্ধাই প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সেটা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই পরিবারের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা এখনো আমাদের এই ফ্যামিলির সাথে যুক্ত হননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা পেজটিকে ফলো করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং অনেকে ইতিমধ্যেই আমাদের ফ্যামিলির সাথে যুক্ত আছেন, আপনিও যুক্ত হয়ে যান যাতে এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ সরকারি আপডেট আপনাদের মিস না হয়। চলুন আজকের ভিডিওতে আমরা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে কথা বলবো। রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর পাশাপাশি অনেকেই প্রশ্ন করেন যে আমি তো ফর্ম জমা দিয়েছি কিন্তু টাকা কেন পাচ্ছি না বা সবার কেন টাকা ঢোকেনি, তাছাড়া আমি পুরনো আবেদনকারী, আমার কি টাকা ঢুকবে? এই সমস্ত গ্রাউন্ড রিয়েলিটি এবং আসল কারণগুলো আজ আপনাদের আমি নিজের দাদা বা ঘরের ছেলের মতো সহজ ভাষায় বুঝিয়ে বলবো। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন এবং বুঝবেন আপনার টাকা কবে ঢুকবে। তাই ভিডিওটা একটু না টেনে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এবার মূল খবরে আসা যাক। আপনারা স্ক্রিনে একটি অফিসিয়াল অর্ডার কপি দেখতেই পাচ্ছেন, হয়তো অলরেডি আপনারা দেখে নিয়েছেন অন্য ভিডিওতে, তাই না? তাহলে এখানে কি স্পেশাল রয়েছে দেখুন, এখানে স্ট্যাটাসও কিন্তু আপনাদেরকে একটা এক্সট্রা কিন্তু দেখানো হবে। চলুন একটু জেনে নেওয়া যাক, যদি না দেখে থাকেন তো অবশ্যই জেনে নিন। দেখুন, এটি পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। অর্ডার নম্বরটি হলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি 20 অর্থাৎ 20 জুলাই, ঠিক আছে, 2026 তারিখে প্রকাশিত হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এতদিন সমাজ কল্যাণ পেনশন প্রকল্পের আওতায় আমাদের বয়স্ক দাদু ঠাকুমারা, বিধবা মায়েরা এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা মাসিক 1000 টাকা করে ভাতা পেতেন, তাই না? কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য অর্থ দপ্তরের সম্মতিতে এই আর্থিক সহায়তার পরিমাণ এক ধাক্কায় 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 1000 টাকা থেকে বাড়িয়ে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে কিন্তু ঢুকবে। ঠিক আছে, এবারে আপনারা প্রশ্ন করবেন যে দাদা এই টাকা কি সত্যিই পাবো আমরা? এই প্রশ্নটা কেন হচ্ছে একদম স্বাভাবিক, কেননা আপনারা জানেন পূর্ববর্তী সরকারের দুর্নীতির কারণে অনেক বয়স্ক মানুষ অর্থাৎ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে আমার সমস্ত দাদু ঠাকুমারা এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছিলেন, তাই না? আপনাদের নাম হয়তো আপনারা অ্যাপ্লাই করেছেন কিন্তু হয়তো সেটা আপলোডই করেনি বা পাঠায়নি, এর ফলে আপনাদের এই টাকাটা মার গিয়েছিল। কিন্তু এবার বলে রাখি, অবশ্যই কিন্তু আপনারা একটা সুখবর রয়েছে যে আপনারা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনারা এখনো পর্যন্ত কিছু বিজ্ঞপ্তি আসেনি, যদি বিজ্ঞপ্তি আসে সেটা তো জানাবোই। তাছাড়া নতুনদের কি হবে এবং নতুনদের কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নেই এবং অবশ্যই কিন্তু এই সরকারের আন্ডারে আপনি কিন্তু পাবেন, চিন্তার কোনো কারণ নেই। এই প্রকল্পের টাকা অবশ্যই কিন্তু আপনারা পাবেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তাছাড়া সব থেকে বড় কথা হলো এই নিয়ম কার্যকর হচ্ছে 1 আগস্ট। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, 1 আগস্ট 2026 থেকে সবচেয়ে বড় আপডেট, ব্রেকিং আপডেট, যে 1 আগস্ট থেকে কিন্তু এই নিয়মটা কার্যকর হবে। এর মানে কি জানেন? এর মানে হলো আগস্ট মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির এর মাধ্যমে সরাসরি টাকা ঢুকবে। এবার আপনারা বলবেন এই তো দাদা আপনি বললেন 1 জুলাই থেকে ঢুকবে 1500 টাকা, কিন্তু এখনো পর্যন্ত আমরা তো 1500 টাকা পেলাম না, আমরা তো 1000 টাকা পেলাম। সেটা তো আপনি বলুন। দেখুন, মানছি নতুন নতুন সরকার, ঠিক আছে, এই মুহূর্তে অর্থের যোগান দেওয়ার জন্যই কিন্তু সরকার এখন এক সময় নিচ্ছে। তা বলে এই নয় যে আপনি এই 1500 টাকা পাবেন না, অর্থাৎ 500 টাকা বৃদ্ধি হবে না, অবশ্যই হবে, ঠিক আছে। সরকারের অর্থ যোগানের জন্যই কিন্তু একটা সময় নিচ্ছে, আরো 1 মাস হয়তো নিল, কিন্তু এবারে যদি আগস্ট মাসে না নেই তাহলে আপনারা কিন্তু এই প্রশ্নটা তুলবেন, ঠিক আছে। তাছাড়া কোনো মিডলম্যান বা মাঝখানের কারোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে, সোজা আপনার আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। এর জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় বাজেটও কিন্তু বরাদ্দ করা হয়েছে। এবার চলে আসি যে আপনাদের অনেকের মনে প্রশ্ন যে সবাই কি এই ভাতা পায়, মানে এই টাকাটা কি সবাই পাবে? দেখুন, এবং আমি কি অ্যাপ্লাই করলেই কি আমি এই টাকাটা পেয়ে যাব নাকি পাবো না, এটা নিয়ে আপনাদের অনেকের মনে প্রশ্ন, তাই না? তাহলে বলে রাখি, এবং আপনারা তাছাড়াও যদি জানেন তাহলে বলবেন যে কেন সবাই ভাতা পান না, সিট বা কোটারই বা বিষয়টা। তাহলে বলে রাখি, এবার আসি সেই কথায় যে প্রশ্নটা আপনারা আমাকে বারবার করেন, যে অনেকেই বলেন যে দাদা আমি তো 2 বছর আগে দুয়ারে সরকার ফর্ম জমা দিয়েছিলাম, আমার বয়সও হয়েছে, সব ডকুমেন্ট ঠিক আছে, তাও কেন আমি ভাতা পাচ্ছি না? আমার পাশের বাড়ির মানুষটি তো পাচ্ছে কিন্তু আমি কেন পাচ্ছি না, তাই না? এটা নিয়ে আপনাদের অনেকের মনে প্রশ্ন। তাহলে দেখুন, এটা নিয়ে আমি আপনাদের একটা পরিষ্কার ধারণা দিই। আপনাদের মনে রাখতে হবে যে রাজ্য বা কেন্দ্র যেই সরকারই হোক না কেন এই পেনশন প্রকল্পগুলোর জন্য একটা নির্দিষ্ট সিট বা কোটা বরাদ্দ থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এটা হয়তো আপনারা জানেন না যে ফর্ম ফিল আপ করলে আমরা টাকা পেয়ে যাব, সেটা কিন্তু নয়, ঠিক আছে। একটা সিট বা কোটা বরাদ্দ থাকে। এবার আপনারা বলবেন এই কোটা কি বাড়ানো হবে পরবর্তীকালে? এটা কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, এই নয় যে আপনারা এই কোটাটা বাড়ানো হবে না, ঠিক আছে। কোটা অবশ্যই কিন্তু বাড়ানো হবে, যা আমরা সূত্রের মারফত
মারফত জানা যাচ্ছে। তাছাড়া ধরুন কোনো একটি ব্লকে বা জেলায় বার্ধক্য ভাতার জন্য 10,000 জনের কোটা আছে, ঠিক আছে। এবার যতক্ষণ না সেই 10,000 জনের মধ্যে কেউ মারা যাচ্ছেন বা কোনো কারণে অযোগ্য বলে বিবেচিত হচ্ছেন, ততক্ষণ কিন্তু সেই লিস্ট থেকে নাম বাদ যায় না এবং নতুন সিট খালি হয় না। এটাই কিন্তু আমাদের এখানে একটা দুঃখের বিষয়, তাই না? এটা কিন্তু খুবই একটা মানে বলতে গেলে খারাপ বিষয়। এবার দেখা যাক এই নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে কি এই বার্ধক্য ভাতা দেওয়া প্রয়োজন? কেননা সবাই তো মনে করুন বয়স্ক, তাই না, 60 বছরের ঊর্ধ্বে, তাহলে কেন পাবে না সে? এটা নিয়ে এটা কতটা যুক্তিসঙ্গত আপনাদের একটু মতামত জানতে চাই আমি। তাছাড়া আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত অবশ্যই আমি বলবো যে এটা কিন্তু একটু খারাপ, ঠিক আছে। কেননা 60 বছর ঊর্ধ্বে হওয়া মানে এই টাকাটা কিন্তু ওনার অনেকটাই প্রয়োজন, তাই না? যেমন অন্নপূর্ণা ভান্ডার সব ম্যাক্সিমাম মহিলারা কিন্তু পাবেন যদি যোগ্য হয়ে থাকেন, কিন্তু এখানে যোগ্য বা অযোগ্যর কোনো সিস্টেম নেই, এখানে একটা কোটা সিস্টেম করে দেওয়া হয়েছে। আপনাদের এই নিয়ে মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার চলে আসি, আপনারা যারা ফর্ম জমা দিয়েছেন এবং যাদের ফর্ম ভেরিফাই হয়ে গেছে, তাদের নাম একটি ওয়েটিং লিস্ট বা অপেক্ষামান তালিকায় রাখা হয়। যখনই কোনো পুরনো বেনিফিশিয়ারি নাম বাদ যায়, তখন ওই ওয়েটিং লিস্টের একেবারে প্রথমে যার নাম থাকে তাকে সেই শূন্যস্থানে ঢুকিয়ে নেওয়া হয় এবং তার টাকা আসা শুরু হয়। অর্থাৎ আপনার যোগ্যতা থাকলেও শুধুমাত্র সিট খালি নেই বা কোটা ভর্তি থাকার কারণেই আপনারা অনেকেই এই ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। তাহলে এখন প্রশ্ন হলো যে দাদা, কেন্দ্র বা রাজ্য কি এই সিট সংখ্যা বাড়াবে? এখনই বললাম, দেখুন বর্তমান পরিস্থিতি অনুযায়ী এবং নতুন যে বিজ্ঞপ্তি এসেছে তাতে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে, কিন্তু নতুন করে ব্যাপক হারে কোটা বা সিট সংখ্যা এখনো পর্যন্ত কোনো পরিষ্কার উল্লেখ কিন্তু এখনো নেই। কিন্তু এটা আগামী দিনে কিন্তু বাজেটে বৃদ্ধি করে অতিরিক্ত কোটা অনুমোদন করে, এটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে, আপনারা যদি ধরতে পারেন তো, ঠিক আছে। তবে ওয়েটিং লিস্টে থাকা বহু মানুষ একসঙ্গে এই ভাতার আওতাভুক্ত হবেন, ঠিক আছে। যখনই এই সিট বাড়ানোর কোনো সরকারি নির্দেশিকা আসবে, আমি কথা দিচ্ছি সবার আগে আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেব, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। এবারে আপনারা বলবেন যে দাদা সব তো বুঝলাম, কিন্তু একটা জিনিস আপনি ভুলে গেলেন, সেটা কি? সেটা হচ্ছে যারা এখনো আবেদন করেননি তাদের কি হবে সেটা তো বলুন। অর্থাৎ নিউ অ্যাপ্লিকেশন যারা অ্যাপ্লাই করবেন তাদের কি হবে, আমাদের কি হবে? তাহলে বলে রাখি, আগে সরকারের তো থেকে আমরা তো বঞ্চিত হয়েছিলাম, আমাদের তো দুর্নীতির কারণে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ব্লক অফিস পঞ্চায়েত অফিস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল আগের পূর্ববর্তন সরকারের দ্বারা। কিন্তু এবারে নতুন সরকারের দ্বারা কি আমাদের আবার সেই পরিস্থিতিতে ফিরে যাবে নাকি অন্য কিছু কারণ হয়েছে? দেখুন, এবার আসি তাদের কথায় যারা এখনো পর্যন্ত কোনো কারণে বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনই করে উঠতে পারেননি, ঠিক আছে, বা কোনো কারণবশত আপনারা এই যে কারণগুলো বললাম সেই কারণও হতে পারে। আর তাছাড়া আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তাহলে প্রথমেই জানিয়ে রাখ, ঠিক আছে। কেননা আপনাদের জন্য সরকারের দরজা সব সময় খোলা। আপনারা আপনাদের স্থানীয় পঞ্চায়েত অফিস, বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা যখন পুনরায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে তখন সেখানে গিয়ে সরাসরি নতুন ফর্ম ফিল আপ করতে পারেন। এবার আপনারা বলবেন দাদা আপনার কাছে কি কোনো আপডেট নেই যে ফর্ম ফিল আপ হচ্ছে কি হচ্ছে না? এই তো আপনি কিছুদিন আগে ফর্ম ফিল আপ দেখালেন, এখন কি তাহলে ফর্ম ফিল আপ হচ্ছে কি হচ্ছে না আপনি বলুন। দেখুন ক্যাম্পের মাধ্যমে কিন্তু ফর্মটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এখনো পর্যন্ত কিন্তু এই নয় যে সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ হচ্ছে, এবং ফর্ম ফিল আপ করলেই যে আপনি টাকা পেয়ে যাবেন সেটাও নয়, তার কারণটাও কিন্তু আমি জানিয়েছিলাম। কিন্তু আমি বলবো যে ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দেন, অবশ্যই আপনার জমা দিন, দেখবেন কোনোদিন না কোনোদিন আপনার কোটাতে নামটা চলেই আসবে। তাছাড়া যখন সিট আরো বাড়বে তখন আপনার সেই তালিকায় কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে, আপনার নামটা। এবার চলে আসি ফর্ম দেওয়ার সময় কিছু জরুরি ডকুমেন্টস যেগুলো রাখবেন। দেখুন দুয়ারে সরকার ক্যাম্প যখন বসবে, ঠিক আছে, তখন কিন্তু আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো একটু জানিয়ে রাখি আপনাদেরকে। দেখুন, যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুকের জেরক্স যেখানে টাকা ঢুকবে, ঠিক আছে, বয়সের প্রমাণপত্র, বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর মৃত্যুর শংসাপত্র এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে উপযুক্ত মেডিকেল সার্টিফিকেট আপনারা আবেদন করে রাখুন, ঠিক আছে। ডকুমেন্ট সঠিক থাকলে ভেরিফিকেশনের পর আপনাদের নামও পোর্টালে যুক্ত হয়ে যাবে, তাই চিন্তার একদমই কারণ নেই, ঠিক আছে, নিশ্চিন্তে থাকুন, সব ঠিকঠাক ভাবে হবে। এবার চলে আসি সেই জায়গায় যেটার জন্য আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, যে দাদা সব তো বুঝলাম, সবকিছুই তো শুনে নিলাম, সব ইনফরমেশনটা তো জেনে নিলাম, কিন্তু আপনি শুরুতেই বললেন যে স্ট্যাটাস কিভাবে দেখবেন সেটা লাস্টে বলবো, সেটা বলুন। তাহলে বলে রাখি, দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেমনটা আমি ভিডিও শুরুতেই কথা দিয়েছিলাম, এবার আমি আপনাদের স্ক্রিনে প্র্যাকটিক্যাল করে দেখাবো যে আপনার ফর্মটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে, তা আপনারা বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকে কিভাবে চেক করবেন। আপনি হয়তো পারবেন না, কিন্তু আপনার পরিবারের কেউ একজন রয়েছেন, অথবা ছোট ছেলে কিংবা আপনার নাতি নাতনি যদি থাকেন, তাহলে অবশ্যই কিন্তু ওনাদেরকে দিয়ে সেই স্ট্যাটাসটা চেক করাতে পারেন, ঠিক আছে। আপনি দেখুন সেই স্ট্যাটাসটা কিভাবে দেখতে হয়, দেখুন, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আপনারা ক্রমে যাবেন, ক্রমে যেয়ে পরে গুগলে ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই টাইপের আপনাদের ইন্টারফেস আসবে, ঠিক আছে। ইন্টারফেস আসা কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর এই টাইপের ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা ডাইরেক্ট যাবেন সার্চ গুগল অর টাইপ, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে সার্চ করতে হবে সম্রাট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন কিংবা সম্রাট পোর্টাল ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, সেখানেও ক্লিক করতে পারেন। আপনি দুটোর মধ্যে যে কোনো একটা ক্লিক করবেন। আমি প্রথমেরটা ক্লিক করছি। ক্লিক করার পর এই টাইপের আপনাদের ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনাদের প্রথমকার যে লিঙ্কটা আছে ভারত সরকারের, সেটা দেখতে পাচ্ছেন সম্রাট, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করবেন, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এবার ইন্টারফেস আসার পর আপনাদের হয়তো আপনারা যে লগ ইন করবেন, রেজিস্টার করবেন কি করবেন না, নতুন
নতুন রেজিস্টার, সেগুলো তো এখানে লেখাই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু আপনারা যেহেতু অলরেডি আপনারা পান এই টাকাটা, এতএব আপনাদের কি করতে হবে, স্ট্যাটাস চেক করতে হবে। তার জন্য দেখুন ডান দিকে লেখা আছে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সামার, এর নিচে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম, তার নিচে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেখানে ক্লিক করুন। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলেই আপনাদের দেখবেন এই টাইপের একটা ইন্টারফেস খুলে যাবে। ঠিক আছে, ইন্টারফেস খোলার পর এই ট্র্যাক অ্যাপ্লিকেশন এবং ভিউজ পেমেন্ট স্ট্যাটাস, যে আপনি পেমেন্ট পেয়েছেন নাকি পাননি, কিংবা অ্যাপ্লিকেশনটা আন্ডার প্রসেসিং আছে নাকি কি হচ্ছে, ঠিক আছে, সেটাও কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। এবারে আপনারা এখান থেকে স্কিমটা সিলেক্ট করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব লেখা আছে, ওল্ড এজ পেনশন, ফার্মার, এলপিপি রিটার্নস, ঠিক আছে, জয় জহর, তারপর ওল্ড এজ পেনশন, ঠিক আছে, তারপর উইন্ডো পেনশন এখানে লেখা আছে লাস্টে দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, তো আপনারা ওল্ড এজ পেনশন যেটা আপনারা পান সেটাই কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, সিমিলারলি আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং, ঠিক আছে, এখানে বেনিফিশিয়ারি আইডি বা মোবাইল নাম্বার কোনটা দিয়ে পরে আপনারা দেখতে চাইবেন, সার্চ করবেন। ঠিক আছে, সেটাই আপনারা এখানে এন্টার, আপনারা যদি আধার কার্ড দেবেন, ধরুন এখানে আধার কার্ড দিলাম, আধার কার্ড দেওয়ার পর কিন্তু এই এন্টার যে ভ্যালু আছে সেখানে আধার নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে, আর যদি আপনারা চান যে না এখানে মোবাইল নাম্বার দেবো, তো মোবাইল নাম্বার দিয়ে পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে ডাইরেক্ট এই সামনে দেখুন ডান দিকে ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডে যোগ করবেন 23 + 5 টোটাল হচ্ছে 28, সেই 28 নাম্বারটা এখানে এন্টার করবেন। এই জায়গাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে 28 নাম্বার এন্টার করবেন। এই টাইপের এন্টার করার পর আপনারা একদম সাবমিট অপশনে ক্লিক করুন, কিংবা সার্চ অপশনে, সার্চ যে আছে সেখানে সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ইন্টারভিউ দেখবেন এখানে পেমেন্ট অপশনটা এই টাইপের খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ঠিক আছে, খোলার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখন কোন পজিশনে আপনার এই স্ট্যাটাস দেখাচ্ছে। ঠিক আছে, আন্ডার প্রসেসিং নাকি অ্যাপ্রুভড, বা আপনাদের টাকা পাঠানো হয়েছে কি হয়নি, সব কিন্তু এখানে ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো ঠিক আছে, এটাই ছিল স্ট্যাটাস চেক করার পদ্ধতি। আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। এখানে যদি দেখেন যে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে, অর্থাৎ অ্যাপ্রুভড দেখাচ্ছে, তার মানে আপনার চিন্তা নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, তার মানে আপনার চিন্তা নেই, আপনার টাকা আসার প্রসেস শুরু হয়ে গেছে বা আপনি টাকা পাচ্ছেন। আর যদি দেখেন যে পেন্ডিং অ্যাট ভিডিও লেভেল বা ওয়েটিং লিস্ট দেখাচ্ছে, তার মানে আপনার সমস্ত কাগজ ঠিক আছে, শুধু সিট খালি হওয়ার অপেক্ষায় আপনার নামটা লাইনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, ধৈর্য ধরুন, আর সিরিয়াল এলে আপনিও কিন্তু টাকা পাবেন। বন্ধুরা, আশা করি আমার দাদু ঠাকুমারা সব ডাউটটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার করতে পেরে থাকি তো অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, এবং আপনাদের সমস্ত বয়স্ক মানুষদের এবং আপনাদের সমস্ত সহকর্মীদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হন। ঠিক আছে, এবং আপনার এই ভিডিওটি শুনে এবং দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং কমেন্ট করলে অবশ্যই কিন্তু আমরা আরো উপকৃত হয় যে আমরা এই টাইপের আরো নতুন নতুন কনসেপ্টে ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করছি আপনারা অনেকেই উপকৃত হয়েছেন, এবং মনে কিছু প্রশ্ন থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি এই প্রকল্প রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত হন। ঠিক আছে, তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই কিন্তু আশীর্বাদ জানাবেন।